হাই বন্ধুরা, আমি কলকাতায় এসেছি। কলকাতা বেড়াতে এসে ভাবলাম যে একটু ছবি টবি তুলে নিই। আমার ননদ বাড়ির পাশেই, মানে বাড়ির সামনেই এই ছোট্ট করে একটা মন্দির আছে, মায়ের মন্দির। হ্যাঁ, এই দেখেন জাম্বুল গাছের নিচে কত সুন্দর মূর্তি বানিয়ে রাখিছে রামপ্রসাদ আর মায়ের। দেখুন কি চমৎকার একটা ছবি দেখে আমি এই তো পাশে আমাদের ননদের ফ্ল্যাট, ওখান থেকে যাওয়ার সাথে দেখি মন্দিরটা। তো আজকে প্রচুর গরম পড়েছে। হ্যাঁ, দুপুরের খাবার টাবার খেয়ে একটু শুয়ে ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। দুপুরবেলা অনেকটাই তো শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম। ঘুমে উঠে ভাবলাম না, এত গরমে অস্থির লাগছে, যাই নিচে গলিতে একটু হাঁটাহাঁটি করি। তো নেমে আসলাম নিচে একা একাই। মিষ্টু ওর বাবা সব ঘুমাচ্ছে, আমার ননদও নিজের কাজ করছে। একা একাই এই যে ফ্ল্যাট থেকে নেমে এসে একটু হাঁটা চলা করছি রাস্তা দিয়ে। তো এই মন্দিরটার সামনে আসলাম, একটু তুলে আবার এই পাশে আবার একটু ছোট্ট পাড়া বাবা লোকনাথের ছবিও আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর বাবা লোকনাথকে দেখা যাচ্ছে। তো ভাবলাম বাবা লোকনাথের সঙ্গেও একটা ছবি তুলে নিই, কিন্তু এত আলো না, আলোতে পরিষ্কার আসছে না ছবিটা, বাবার ছবিটা পরিষ্কার আসছে না। যাই হোক, আর বাবা লোকনাথের ছবি হোক মূর্তি হোক যেখানেই দেখবো 2 মিনিট হলেও আমি সেখানে যাওয়ার চেষ্টা করি। তো দেখছি আশেপাশে সব লোকজন যার যার ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে আছে। আমরা তো গ্রামের মানুষ, আমাদের আর এই বন্দিখানা ভাল লাগে না। মনে হয় একটু হাঁটাচলা করে একটু বেড়াই। আর এদের জীবনযাপন একটু অন্যরকম, আমাদের সঙ্গে মিল খায় না। আমরা যেমন আমাদের কাজ কাম শেষ হয়ে গেলে পাশের বাড়ির দিদিদের সঙ্গে বৌদিদের সঙ্গে গল্পে ব্যস্ত থাকি। কাজ না থাকলে কি করব, একটু মাঠঘাট দিয়ে একটু রাস্তা দিয়ে হাঁটাচলা করি, সবার সঙ্গে একটু মিলেমিশে কথা বলি। আর এদের কলকাতার মানুষরা দেখি যার যার ফ্ল্যাটে সে এসে দরজা আটকে আটকে থাকে। আমাদের বাবা দম আটকে আসে, এইসব আমরা দেখলেই দম আটকে আসা, থাকবো কী করে। আসলে যে যেখানে থাকে তার সেটা অভ্যাস হয়ে যায়। মানুষ কয় না, মানুষ হচ্ছে অভ্যাসের দাসী। যেমন এরা এইভাবে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে, এদের কোনো কষ্ট হয় না। কিন্তু আমরা ফাঁকা জায়গার মানুষ, আমরা এই আটকা জায়গা থাকলে পরে আমাদের দম আটকে আসে। মনে হয় কখন একটু রাস্তায় যাব, কখন একটু ছাদে যাব, কখন একটু বেরাবো। সারাক্ষণ ঘরের মধ্যে অস্থিরতা। এই যে একটা সামনে ছোট্ট করে একটা পুকুর আছে, পুকুরের ধারে দেখেন কি সুন্দর ঝিকঝাক করে রেখেছে। একটা মন্দিরও আছে, দুর্গাপূজা হয় হয়তো, জানি না। আরে দেখুন কালীমার একটা মূর্তি বানিয়ে রেখেছে, সারদা দেবী, কত সুন্দর। দেখুন পুকুর, ওইটুকুনি একটা যে পুকুরটাকে এত সুন্দর করে চারকোনা লাইট টাইট, তারপরে এই ঠাকুরের ছবি মূর্তি এইসব বানিয়ে বানিয়ে দেখেন জিনিসটা কত সুন্দর ঝাঁকঝিক করে রাখেছে, দেখতেও কত দারুণ লাগছে, তাই না বন্ধুরা? আর আমাদের গ্রামে এখানে পুকুর, ওখানে ডোবা, ওখানে নালা, যেমনকে তেমন পড়ে থাকে, একটু সাজাই গোছাইও না। কিন্তু এরা দেখুন কত সুন্দর সাজিয়ে রেখেছে। এর জন্যই শহর আর গ্রাম, এই নিয়েই হচ্ছে তফাৎ। আমার তো খুবই ভালো লাগছে, একটু হাওয়াও দিচ্ছে, মনে হয় বৃষ্টি নামে, খুব মেঘ দেখা যাচ্ছে। এই আমি ঘুরতে ঘুরতে অবশ্য সন্ধ্যাও লেগে গেল। দেখুন কত সুন্দর মা দুর্গা, হ্যাঁ মূর্তিটা, পাশে একজন দাঁড়িয়ে আছে, ভালোই চমৎকার লাগছে। আমিও ঘুরে ঘুরে দেখছি। মিষ্টু আসলে খুব খুশি হতো, কিন্তু দুঃখের বিষয় মিষ্টু ঘুমাচ্ছে।